না খেয়ে থাকবি নাকি বাছা? না মা, আমি সব ব্যবস্থা করে এসেছি। রাজবাড়ি থেকে সোনার থালায় সরু চালের ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন আসছে তোর জন্য। আমার জন্য? আজ আবার কি অঘটন ঘটালি? আরে বাছা, আমার ভয় করছে। ভয় কেন করিস না? এই বাদর ছেলেটা যতক্ষণ আছে ততক্ষণ তোর কোনো ভয় নেই। তুই নাইতে যা। দুয়োরানি নাইতে গেল। বাঁদর এক মুঠো মোহর নিয়ে গেল বাজারে। 16খানা মোহর দিয়ে 16 গাড়ি খড়, 1600 বাঁশ কিনে 16 জন ঘরামি নিয়ে ফিরে। তারপর 16 জন ঘরামি খাটিয়ে চোখের নিমেষে বাঁদর দুয়োরানির ভাঙা ঘর নতুন করে দিল। বড় রানী নিয়ে এসে দেখেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, ঘরের মেঝেতে নতুন কাঁথা পাতা, আলনায় নতুন শাড়ি সাজানো। দুয়োরানী তো দেখে অবাক। ও মা, এ কি? ও মা, এ কি? ভাঙা ঘর দেখে নাইতে গেলাম, নিয়ে এসে দেখি নতুন ঘর। কেমন করে হলো বাছা? রাজা মশাই মোহর দিয়েছিলেন, সেই মোহর ভাঙে এইসব করেছি। কিন্তু চিন্তার কিচ্ছু নেই মা। রাজার বাড়ির থেকে সোনার থালায় ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন দিয়ে গেছে। রাজা আজ ভাত পাঠিয়েছেন, কাল যখন সব জানতে পারবেন তখন যে গলা কাটবেন বাছা। সে ভাবনা আমার, তুই খেয়ে নিবি চল। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বাঁদর একদিন রাজার সঙ্গে দেখা করতে গেল। কি খবর রে বাঁদর? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? না না না, তুই নির্ভয় বল। মা আমার খুব কষ্টে আছে। ভাঙা ঘর, শীতের হিম ঘরে আসে, গায়ে দেওয়ার কাঁথা নেই, সারা রাত শীতে কাঁপে। তাই তো, তাই তো। এই কথা আমাকে আগে কখনো বলিসনি তো। যা যা, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, যা। রাজামশাই, মাকে আনতে ভয় হয়। কেন? ছোট রানী যদি... না না না, সে ভয় নেই, সে ভয় নেই রে। নতুন মহলে তোর মাকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। আর তাছাড়া তুই থাকবি সঙ্গে, বড় রানীর পোষা ছেলে। ঠিক আছে ঠিক আছে। মহারাজার যেমন কথা তেমন কাজ। দুয়োরানির জন্য মহল সাজালেন, পাহারা বসালেন। দুয়োরানি ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে নতুন মহলে এসে উঠলেন। নতুন মহলে দুয়োরানি এসেছেন শুনে রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই। ছোট রানী ছটফট করতে লাগলেন, কি করে বড় রানীকে জব্দ করা যায়। ভাবতে 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 ছোট রানীর মনে পড়ল প্রাণের সই ব্রাহ্মণীর কথা। ব্রাহ্মণী হলো ডাকিনী, অন্যের ক্ষতি করে বেড়ানোই তার কাজ। খবর পেয়ে ডাকিনী ব্রাহ্মণী ছুটে এলো ছোট রানী সুয়োরানীর কাছে। দেখেছ কেন সই? ব্রাহ্মণী, এসো ব্রাহ্মণী, আমার একটু কাছে বসো। কি হয়েছে? তোমার চোখের কোণে জল, মুখখানা থমথম করছে। কি হয়েছে সই? তোমার বলছি কি আমি, বড় রানী, ওই দুয়োরানী রাজার মন জুড়ে বসেছে গো। সে আমার ছেলের মা হবে, মা হবে যে ছেলের। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ও শৈশব আমার মরণ হলে ভালো ছিল। ও কথা মুখে আনতে আছে? মরণ হলে তোমার 70
হোক, তোমার সতীনের হোক, তুমি যেমন আছো তেমনি আদরের ছোট রানী হয়েই থাকবে। ওর মোহর সদ আমি ঘোচাবো, পৃথিবী থেকে ওকে আমি সরিয়ে দেব। পারবে? পারবে তুমি সই? পারবে? আরে তাই যদি না পারবো তবে তোমার সঙ্গে সই পাতিয়েছি কেন? জয় মামসা, জয় মামসা, আমার মনের বাসনা পূর্ণ করিস মা। সবাই ঘুমিয়ে আছি, যাই জঙ্গলে যাই। সাপ ধরতে হবে, বিষ বিষ চাই, বিষ। আয় বেরিয়ে বাপ কালকে উঠে সাপ, আয় বেরিয়ে বাপ কালকে উঠে সাপ। শঙ্খ চূড় দুধ গোখর মাথায় খড়ম ছাপ, মা মনসার চেলা নয় কো হেলা ফেলা, মা মনসার চেলা নয় কো হেলা ফেলা। ভোরত থেকে আয় বেরিয়ে খাওয়াবো দুধ কলা। সাপ ধরতে হবে, বিষ বিষ চাই, বিষ। আয় বেরিয়ে বাপ কালকে উঠে সাপ, আয় বেরিয়ে বাপ কালকে উঠে সাপ। শঙ্খ চূড় দুধ গোখর মাথায় খড়ম ছাপ, মা মনসার চেলা নয় কো হেলা ফেলা, মা মনসার চেলা নয় কো হেলা ফেলা। ভোরত থেকে আয় বেরিয়ে খাওয়াবো দুধ কলা। এই আমার সইসুও তারে জ্বালায় মহারাজার বড় রানী দুও, আমার সইসুও তারে জ্বালায় মহারাজার বড় রানী দুও। মুখের থেকে বিষ একটু যদি দিস, মুখের থেকে বিষ একটু যদি দিস, দারুর সাথে খাইয়ে দেব সাঙ্গ ইহলীলা। জঙ্গলে জঙ্গলে ঘুরে ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ নিয়ে এলো ব্রাহ্মণ। কালকুট বিষ কি দাদু? ওরে বাবা, ভয়ঙ্কর সাপের বিষ। সেই বিষ দিয়ে মুগের নাড়ু ক্ষীরের ছাঁচ তৈরি করে দুয়োরানীকে খাওয়াতে নিয়ে গেল নতুন মহল। ও বড় রানী, বড় রানী। কে? উমা, ব্রাহ্মণী, কতদিন পরে এলে, আমার কথা মনে পড়লো? সে কি গো, তোমাদের খাই তোমাদের পড়ি, তোমাদের কি ভুলে থাকতে পারি? এতদিন পরে এলাম, তাই তোমার জন্য কি নিয়েছি দেখো। মা, মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, হ্যাঁ গো, এত সব। তুমি তো এইসব ভালোবাসো গো। সত্যি তো, কতদিন খাইনি। এই এখানে রেখে গেলাম, খেও কিন্তু। খাবো গো খাবো, তোমার হাতের মিষ্টি খাবো না? হ্যাঁ খেও, আর তোমার ওই পোষা ছেলে বাঁদরটাকেও দিও।
খেলে বুঝতে পারবে এই বামনির হাতের জিনিস কেমন খেতে লাগে। আচ্ছা গো, আচ্ছা। ব্রাহ্মণী চলে যেতেই বড় রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন। কোনটা আগে খাই, মুগের নাড়ু না ক্ষীরের ছাঁচ? বাছা যে কোথায় গেল। না না, মুগের নাড়ুটাই আগে খাই। এই যে গলা চলে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। কি হয়েছে তোর মা? তোর কি হয়েছে? বল মা, বল কি হয়েছে? বাছা, আমার বুক জ্বলে গেল, আরে চোখে আঘাত দিচ্ছে। ও বাবা, মরে গেলাম। তোর এই অবস্থা কি করে হলো মা? কি করে হলো তোর অবস্থা? ওই ব্রাহ্মণী আমার মিষ্টি খেতে দিয়েছিল বাবা। সেই মিষ্টি খেয়ে আমি আর বাঁচবো না। গলা কিরকম শুকিয়ে যাচ্ছে, আর বাঁচবো না। তো বিষ, মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, তোর কোনো ভয় নেই। আমি যখন আছি তখন তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। বাঁদর বড় রানীকে রেখে ছুটে গেল বনে ওষুধের সন্ধানে। জঙ্গল থেকে লতা পাতা গাছের শিকড় এনে বড় রানীকে খাইয়ে দিল। বড় রানীর অসুখের খবর পৌঁছে গেল মহারাজের কাছে। মহারাজা খবর পেয়েই হন্তদন্ত হয়ে ছুটে এলেন নতুন মহলে দুয়োরানীর কাছে। সঙ্গে এলেন রাজবৈদ্য, মন্ত্রী, শান্ত্রী, যে যেখানে ছিল সবাই। ভিড় দেখে বাদত্ত রেগে আগুন। এত লোকজন নিয়ে কেন এসেছেন রাজামশাই? যান যান, আমি ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছে, মাকে ঘুমোতে দিন। আপনারা এখন যান যান। আর দুয়োরানীর কি হলো? 3 দিন 3 রাত দুয়োরানী অজ্ঞান হয়ে থাকলেন। বাঁদর দুয়োরানীর সেবা শুশ্রূষা করলো। 4 দিনের দিন দুয়োরানী চোখ মেলে তাকালেন। বাঁদরের খুব আনন্দ হলো। আনন্দে লাফাতে লাফাতে মহারাজার কাছে গিয়ে হাজির হল। পেন্নাম হই রাজামশাই। কিরে, তোর মায়ের কি খবর? মা ভালো আছে। যাক, বাঁচা গেল, খুব চিন্তায় ছিলাম। মন্ত্রীমশাই, বাঁদরকে মোহর দিয়ে পুরস্কৃত করুন। না মহারাজ, পুরস্কার আমি নেব না। মার শিব সন্তান করেছে, তার জন্য পুরস্কার কিসের? বাহ বাহ বাহ, বাবা, বেশ বলেছিস। শুনে শুনে খুব খুশি হলাম। তাহলে আমার কাছে তুই আর কি চাস বল? পুরস্কারের বদলে আপনার কাছে বিচার চাই। বিচার? কিসের বিচার? কার বিচার? আমার মাকে যে বিষ খাইয়েছিল, যার পরামর্শে বিষ খাওয়ানো হয়েছিল, তাদের বিচার। বামনি আর আপনার ছোট রানী সুরানীর বিচার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওদের উপযুক্ত শাস্তি দেব আমি। মন্ত্রীমশাই, আদেশ করুন মহারাজ। মন্ত্রীমশাই, ছোট রানীকে বন্দিশালায় বন্দি করে রাখুন। আর ওই ডাকিনী ব্রাহ্মণীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে দেশ থেকে বার করে দিন। যে আজ্ঞে মহারাজ। কিরে, এবার তুই খুশি তো? খুব খুশি হয়েছি রাজামশাই, খুব খুশি হয়েছি। আপনার জন্যও আর একটা খুশির খবর এনেছি। খুশির খবর? কি বলবি বল। মায়ের আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, রাজ চক্রবর্তী ছেলে। ও, চল চল, বড় রানী আর তার ছেলেকে দেখে আসি, চল। না না রাজামশাই, তা হবে না। কেন? গণনা করে দেখেছি, এখন ছেলের মুখ দেখলে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। সে যায় যাবে। তা হয় না রাজামশাই, তা হয় না। আগে ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। ছেলের বিয়ে? সে তো অনেক দেরি। 10 বছর। 10 বছর? বেশ, তাই হবে। তুই যখন বলছিস। মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, আজ বড় শুভ দিন। এতদিন পরে ছেলে পেয়েছি।
পথে পথে আলো জ্বালান, বাজি পোড়ান, রাজ্য জুড়ে আনন্দ করার হুকুম দিন। আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। ডেকে বললেন, আরে 10 বছর তো পূর্ণ হলো, তো এবার ছেলে দেখা। আগে ছেলের জন্য মেয়ে দেখুন, ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। পাত্রীর খোঁজে মহারাজা দেশ বিদেশে লোক পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, রাজার একজনকেও পছন্দ হলো না। শেষে পাটলি রাজ্যের রাজকুমারীকে দেখে রাজার খুব পছন্দ হলো। আর পছন্দ হওয়ার মতোই তো রাজকুমারী, যেমন সোনার মতো গায়ের রং, ধনুকের মতো বাঁকানো জোড়া ভুরু, চোখ দুটো টানা টানা, মাথার চুল এলিয়ে দিলে পায়ে এসে পড়ে। রাজা বাঁদরকে ডেকে বললেন, শোন শোন, আমার পাত্রী পছন্দ হয়েছে, কাল শুভ লগ্ন আছে, কালই আমি ছেলের বিয়ে দেবো। ঠিক আছে, কালই রাজকুমারের বিয়ে হবে। রাজামশাই, আপনার সেই কথাটা মনে আছে তো? কোন কথা? বিয়ের আগে ছেলের মুখ দেখলে অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, খুব মনে আছে। আপনি আজই বিয়ে বাড়ি পাটলিতে চলে যান, আমরা কাল বর নিয়ে যাব। কাল সন্ধেবেলায় বরের জন্য পালকি পাঠিয়ে দেবে। ও, তো দেখিস বাবু, 10 বছর তোর কথা শুনেছি, কাল ছেলে না দেখালে কিন্তু অনর্থ করব বলে দিলুম। রাজামশাই, সে ভাবনা আমার। বাঁদর ভাবতে ভাবতে নতুন মহলে দুয়োরানীর কাছে গেল। দুয়োরানী সব শুনে কাঁদতে লাগলেন। ছেলে কোথায় পাবেন যে ছেলের বিয়ে দেবেন? তুই তুই এ কি করলি বাছা? ছেলে কোথায় পাবো যে ছেলের বিয়ে দেব? ভয় আমার শরীর হিম হয়ে আসছে, পা থরথর করে কাঁপছে। ভয় কেন করিস মা, আমি তো আছি। চেলির জোড়ান, মাথার টোপরান, ক্ষীরের ছেলে বড়াদের বর সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যায়। হ্যাঁ রে, তোর কি প্রাণে ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যাবি? রাজা যদি ছল চাতুরি ধরতে পারেন, তোরও গর্দান যাবে, আমারও গর্দান যাবে। ওসবই আর কাজ নেই বাছা। তুই রাজাকে ডাক, আমি সব কথা খুলে বলি, তারপর যা হয় হবে। রাজামশাইকে কোথায় পাবো? 2 দিনের পথ খড়ের বাড়ি, তিনি সেখানে চলে গেছেন। মা, তুই ভাবিস না, মা ষষ্ঠীর যদি দয়া হয় তো ক্ষীরের পুতুলের বদলে তুই সত্যিকারের ছেলে বলে পাবে। কাঁদিস না মা, কাঁদিস না, ক্ষীরের ছেলে সাজিয়ে দে। দুয়োরানী ক্ষীরের ছেলে করলেন, তাকে চেলির জোড় পরালেন, জরির জুতো পরালেন, সোনার টোপর পরালেন। বাঁদর ক্ষীরের তৈরি ছেলে চুপি চুপি পালকিতে তুলে রঙিন চাদরের ঢাকা নামিয়ে দিল, যেন কেউ দেখতে না পায়। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুলল। বাঁদর মাথায় পাগড়ি বেঁধে, কোমরে চাদর জড়িয়ে, নিশান উড়িয়ে, মন্ত্রী শান্ত্রী লোকলস্কর সিপাহী বরকন্দাজ নিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে রওনা। পালকি কাঁধে 16 কাহা, চলছে ছুটে শব্দ তাহা, ছন্দে গোনা যাচ্ছে সোনা, বাতাসে তারা না গোনা, যায় ছাড়িয়ে পারো পার, যায় ছাড়িয়ে এপার ওপার, সাগর নদী দূরের পাহাড়। না রে না, না রে না, না না রে না, না না রে না।
পালকিতে যায় ঢাকনা ফেলে, না না দিগনগরের রাজার ছেলে, না না পালকিতে যায় ঢাকনা ফেলে, না না দিগনগরের রাজার ছেলে, না না লোক লস্কর শান্তি সিপাই, ঘোড়া চেপে মন্ত্রী মশাই, ছোট্ট বাঁধো কর্তা সেজে চলছে আগে হোশ মেজাজে, ছোট্ট বাঁধো কর্তা সেজে চলছে আগে হোশ মেজাজে, নারে নারে পাগড়ি বেঁধে মাথায় তাহার, পাগড়ি বেঁধে মাথায় তাহার, লম্বা লাঠি হাতের বাহার, নারে না নারে না নারে না নারে না। পথ চলেছে একে বেঁকে, না না সাবধানে পথ চলছে দেখে, না না পথ চলেছে একে বেঁকে, না না সাবধানে পথ চলছে দেখে, না না মশাল জলে বাদ্যি বাজে, না না চলছে সবাই বিয়ের সাজে, পাঁচালা সব তাড়াতাড়ি, আর কত দূর কোনের বাড়ি, পাঁচালা সব তাড়াতাড়ি, আর কত দূর কোনের বাড়ি, নারে নারে না। আকাশ ভেঙে নামবে আধার, আকাশ ভেঙে নামবে আধার, চলছে ছুটে 16 পাহাড়, নারে না নারে না নারে না নারে দাদু তারপর কি হলো? তারপর সারা রাত বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে বর এসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমায়, এক দিঘির পাড়ে। দিঘির পাড়ে একটা মস্ত বড় বট গাছ, বট গাছের নিচে মা ষষ্ঠীর মন্দির। গ্রামের বৌঝিয়েরা রোজ এসে মন্দিরে পুজো দিয়ে যায়, তবেই মা ষষ্ঠীর খাওয়া হয়, খিদের জ্বালা মেটে। সেদিন আর কেউ পুজো দিতে এলো না। কেন দাদু, কেন এলো না? এই আবার তুই কথা বলছিস? বারে কথা বললাম কই, কেন পুজো দিতে এলো না তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে দাদু, তুমি গল্প বলো। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের হুকুম, বটগাছ তলায় পালকিতে বর বিশ্রাম করছে, মন্দিরের দিকে যেন কেউ না যায়। ও বাদরের হুকুমে রাজার লোকজন দিঘির জলে নিয়ে খেয়ে দিয়ে তাঁবুর ভিতরে শুয়ে থাকলো। এদিকে যত বেলা বাড়তে লাগলো, মা ষষ্ঠী খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। মা ষষ্ঠীর চেলা বিড়ালরা মিউ মিউ করে কাঁদতে লাগলো। বাদর তখন মনে মনে ফোন দিয়ে এঁটে পালকির দরজা একটু খুলে রেখে বট গাছের ডালে পাতার আড়ালে চুপ করে লুকিয়ে বসে থাকলো, যেন কেউ দেখতে না পায়। মা ষষ্ঠী কেউ কোথাও নেই দেখে মন্দির থেকে বেরিয়ে এলেন। যাক, কেউ কোথাও নেই। কি সুন্দর ক্ষীরের গন্ধ, কিন্তু কেউ তো আজ নৈবেদ্য দিতে আসেনি। তবে ক্ষীরের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই তো ওখানে একটা পালকি। দেখি দেখি পালকির মধ্যে কি আছে দেখি। উমা, এই যে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বসিয়ে রেখেছে।
বড্ড খিদে পেয়েছি, আর আমি সহ্য করতে পারছি না। এবার খাই, একে খাই। বাবা, না না, দিঘির পাড়ে লোকগুলো জেগে বসে আছে, আগে ওদের ঘুম পাড়ায়, তারপর খাবো। সত্যিই তো, রাজার মন্ত্রী, লোক লস্কর, শান্তি সেপাই, বরযাত্রীর দল যদি দেখতে পায়, ভাববে মা ষষ্ঠী কি লোভী, চুরি করে খাচ্ছেন। না না, তা হয় না, তা হয় না। তাই মা ষষ্ঠী মনে মনে ঘুমের দেশের দুই বোন ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন, আর অমনি ঘুমের দেশ থেকে ঘুম পাড়ানি মাসি পিসি ছুটে এলো। মা ষষ্ঠী ডাকছো কেন ভাই? দিন দুপুরে দিকনগরে ছুটে এলাম তাই। সূর্যি ঠাকুর মাথার ওপর উঠছে মাটিতে, সকাল গিয়ে দুপুর হলো, ভোগ পাইনি খেতে। ওই শোনো ভাই, বিড়ালগুলো কাঁদছে অনর্গল, কি আর খেতে দেবো বাছা, কোথায় পাবো বল? কেন কেন, বৌঝিরা নেই কি তোমার দেশে? রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে বরের বেশে, লোক লস্কর, শান্তি সেপাই, কাঁপছে ভয়ে বুক। বুঝলে না ভাই, দেখে সবার শুকিয়ে গেছে মুখ। কেমন করে বৌঝিরা মন্দিরেতে আসে? ওই দেখো সব শুয়ে আছে দিঘির পাড়ে ঘাসে। ঘুম পাড়িয়ে দে না ওদের, ঘুমের মাসি পিসি। পালকি থেকে ক্ষীরের পুতুল আমি খেয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আমরা দুজন যখন তখন ঘুম পাড়িয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আইরে বাতাস, ঘুমের বাতাস, নিঝুম দুপুরে ঘুম নেমে আয়, চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। আইরে বাতাস, ঘুমের বাতাস, নিঝুম দুপুরে ঘুম নেমে আয়, চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমোয়নি কেবল গাছের ডালে লুকিয়ে থাকা ছোট্ট বাঁদর। বুঝলে না, বাঁদর তো আর মানুষ না, পশু, তাই সে ঘুমোয়নি। সে তার ছোট ছোট চোখ মেলে সব দেখছে। মা ষষ্ঠী আস্তে আস্তে পালকির দরজা খুললেন, ক্ষীরের ছেলে তুলে নিলেন। বাহ, কি সুন্দর! কোনটা আগে খাই, কোনটা আগে খাই? মাথাটা খাই না পেটটা খাই না হাতটা খাই? না, মাথাটা আগে খেয়ে ফেলি। কি সুন্দর! পেটটা কিরম তুলতুল করছে, পেটটা খেয়ে নেই। এবারে পাটা খাই। তারপর তাড়াতাড়ি মুখ মুছে যেই মন্দিরের মধ্যে ঢুকতে যাবেন, অমনি বাঁদর ঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়ে মা ষষ্ঠীর আঁচল টেনে ধরলো। কোথায় যাচ্ছ মা ঠাকুরন? ভেবেছ কেউ দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমর হে মুখ পোড়া বলে কি? আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেড়ে দাও, তবে ছেড়ে দাও। চুপ কর, আসতে বল, কে কোথায় আছে শুনতে পাবি। শুনুক, লোকে জানুক, মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলে। লোভী কোথাকার। খেয়েছি, খিদে পেয়েছিল তাই খেয়েছি। এই যে মা ষষ্ঠী, আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ, এখন কোথা থেকে পাবো বল? তা
জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে, বিয়ে দিতে নিয়ে যাচ্ছি। রাজামশাই পাটলিনগরে বিয়ে বাড়িতে অপেক্ষা করছেন। আমরা ছেলে নিয়ে পৌঁছলে ছেলের বিয়ে দেবেন। ছেলে নিয়ে না গেলে রাজামশাই আমার মাথা কাটবেন, মায়েরও মাথা কাটবেন। আমার ক্ষীরের ছেলে ফেরত দাও, দাও, ফেরত দাও। এই দেখো দেখো দেখো, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতা হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, দেখি কি করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে। এই এই ওই দেখ না, ওই বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দুরানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এই স্বপ্নের রাজ্য, আমি বর না দিলে কিছুই দেখতে পাবি নে। এই নে তোকে দিব্য দৃষ্টি দিলাম। এবার দেখ, চোখ চেয়ে দেখ, সব দেখতে পাবি। বাঁদর দেখলো বটগাছতলা ছোট ছোট ছেলে মেয়েতে ভর্তি। আমাদের মতো? ঠিক তোমাদের মতো। কেউ দস্যি, কেউ লক্ষ্মী, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ পায়ে নুপুর বাজিয়ে কচি কচি হাত ঘুরিয়ে নেচে গেয়ে বেড়াচ্ছে। সেই ছেলে মেয়ের মধ্যে একটা ছেলেকে বাঁদরের খুব পছন্দ হলো। ছেলে না তো, যেন রাজপুত্র। বাঁদর ছেলেটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল। যেই বাঁদর ছেলেটাকে কোলে তুলে নিল, অমনি স্বপ্নের দেশ যেন কোথায় মিলিয়ে গেল। বাঁদর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুর, কোথায় কে? বটতলায় দিঘির পাড়ে ছেলে কোলে সে একা দাঁড়িয়ে আছে। বাঁদর তখন লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেকে রাজপুত্রের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে বাদ্যি বাজিয়ে দিঘনগর ছেড়ে চলে। এদিকে বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখনো এলো না। আমার সঙ্গে মিথ্যে কথা বললো। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। কিরে বাঁদর, আমার ছেলে কোথায়? ছেলে দেখা, আর ফের যদি মিথ্যে কথা বলিস তো তোর গর্দান নেব। রাজামশাই, বাদর কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আপনার ছেলে ওই পালকিতে বসে আছে। তাই নাকি? যা নিয়ে আসো। ও ঠিক আছে, যাই দেখি। সুন্দর, বাদর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো এসো আমার সঙ্গে, এসো 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 বাবা, এসো
ছেলেকে পেয়ে রাজামশাইয়ের খুব আনন্দ। ছেলের হাত ধরে নিয়ে এসে সবাই বসালেন। পাটলি রাজ্যের রাজা মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন ছেলে বউ নিয়ে বাঁদরের সঙ্গে দেশে ফিরে গেলেন। এলো লাল চেলিয়ার সিঁথির সিঁদুর বে, লজ্জা এলো লাল চেলিয়ার সিঁথির সিঁদুর বে। কে বলবি তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবি তুই আমাদের পুতুল পুতুল মেয়ে, কে বলবি তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবি তুই আমাদের পুতুল পুতুল মেয়ে। বিয়ের বাজনা কি জানে বাঁদর আবার কি অঘটন ঘটিয়ে বসে আছে। নতুন মহলের দাস দাসীদের আনন্দ আর ধরে না। ছুটি এসে দুয়োরানীকে খবর দিল, মা মা বড় রানী আর একটু সময় দিন, উনি ঘরে এসেছেন। সবাই বসে যান, আর একটু চলুন মা। উঠে পড়বেন না, একটু বসুন। উঠে চল মা, এই দেখ তোর ছেলে বউকে নিয়ে এসেছি। কি বললি মা? বরণ করে ঘরে তোল মা। বলেছিলাম না মা, তোর দুঃখ আমি ঘোচাবো। তুই ছেলে পেয়েছিস, ছেলের বউ পেয়েছিস, 7 মহল বাড়ি, 700 দাসদাসী, রাজ স্বামী ফিরে পেয়েছিস। এবার তুই একটু হাস মা, একটু হাস মা। কতদিন তুই হাসিসনি, তোর হাসি দেখে আমি মন ভরাই। বনের প্রাণী বনে চলে যায়। না ওরে না না, তোকে আমি কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো মা। না বাছা, না বাছা, তোর জন্য আমি সব ফিরে পেলো। মা তুই আমার সব, তুই আমার সব, তুই আমার এই বুকের মধ্যে চিরকাল থাকবি বাছা। আমাকে আমাকে মা বলে ডাকবি। মা ডাক বাছা, মা 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 আমাকে মা বলে ডাক। মা ডাক বাছা, ডাক ডাক। মা আয় আমার বুকের কাছে আয়। মা রাজার মনে আনন্দ আর ধরে না। মায়া রাজ্যের 8000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার 10 গাছা মল, মুক্তোর হার, নীল রেশমের নীল শাড়ি ছেলের বউকে পরিয়ে দিলেন। রাজামশাই বাদরকে কিছু দিলেন না? দিলেন না মানে নিশ্চয়ই দিলেন। রাজা ছেলের হাতে রাজ্যের ভার দিলেন, আর বাদরকে সেই রাজ্যের মন্ত্রী করে দিলেন। বাবা কি মজা, বাদর হয়েছে মন্ত্রী, বাদর হয়েছে মন্ত্রী। তো থাম তো। দাদু, ও দাদু, বলো। ছোট রানী সুরানীর কথা বললি না তো? সুয়োরানীর কথা আর কি বলবো। বন্দিশালায় খবর যেতেই সুয়োরানী হিংসায় বুক ফেটে হঠাৎ করে মরে গেল। বেশ হয়েছে, ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। সবাই একসঙ্গে, সবাই মিলে একটু জোর করে হাতের তালি চাইবো। সমস্ত ছাত্রছাত্রীরা ছিল। পুরো মোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরো মোটে গাছটি সবাই মিলে একটু হাতের তালি চাইবো, পুতুল সবাই মিলে।